আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দারে, আমার বান্দিরা রে, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ বড় ক্ষমাশীল। আয় আয় আমার কাছে আয়, আমি আল্লাহ আমার কাছে একটা বার বলবি আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ পাক আমি বড় অন্যায়কারী, আপনি বলেন বড় ক্ষমাকারী। ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা যে খেতে বসবে, তোমার এই খাওয়ার সময় যদি খাওয়ার আগে একটা বার যদি দোয়াটা যদি পড়ে নাই, বিসমিল্লাহি গানিয়া মারিয়া, এই দোয়াটা যদি পড়ে নাই, অন্তত পক্ষে বিসমিল্লাহ বলে যদি আঙুলের আগায় একটুখানি লবণটা নিয়ে যদি খায়, আমি নবী জানিয়ে দিলাম সে যেন আমার একটা সুন্নাতকে আদায় করে নিল। খাওয়ার আগে শুধু বিসমিল্লাহ বলে একটু লবণ খাবেন, পারবেন না? কে কে পারবেন হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাবিরা, ও আমার সাবারা, তোমরা যখন খানা বন্টন করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমরা যদি এই দোয়াটা যদি পড়ে নাও, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যদি বলেন, একটু জোরে বলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও সাবিরা, ও সাওয়ারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিব তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন ভাতটা কষাবে, তোমাদের সামনে যখন খানা চলে আসবে, এই দোয়াটা যদি পড়ে নাও, আমি নবী জানিয়ে দিলাম আমার একটা সুন্নাত আদায় হয়ে যাবে। পারবেন না এটা করতে? হাত তোলেন, মাশাআল্লাহ। এটা পারবেন না, পারবেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের সামনে যখন খানা চলে আসবে, ওই খানা খাওয়ার আগে একটি শুধু দোয়াটা পড়ে নেবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাবিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যদি এই দোয়াটা যদি পড়ে যদি এক লোকমা যদি খাও, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম তোমাদের খাওয়ার ভিতরে আমার আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাবিরা, অনেক সময় তো এমন হয়ে যায় বড্ড ক্ষুধা পেয়েছে, ভোক লেগে গিয়েছে, আর পারি না, ভালো মন্দ সামনে এসে গিয়েছে, ভালো মন্দ সামনে এসে গিয়েছে, দোয়া পড়াটা ভুলে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও সাবিরা, যদি দোয়াটা তুমি ভুলে যাও, আল্লাহ নবী আরো একটি দোয়া শিখিয়ে দিলেন, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম খাওয়ার মাঝে যখনই মনে আসবে এই দোয়াটা যদি পড়ে নাও, আমি নবী জানিয়ে দিলাম একটি সুন্নাত পালন হয়ে গেল। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তুমি যখন খানা খাবে, খানা খাওয়ার মাঝে মাঝে তুমি যেন কথা বলতে যেও না, গল্প গুজব করতে যেও না, ফোনে কথা বলতে যেও না, প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথা বলা যাবে না। আর এই যখন কথা যখন বলবে না, আমি নবী তোমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আল্লাহ নবী বলতে লাগলেন ও আমার সাবিরা, ও আমার সাবারা,
তোমরা খাওয়ার মাঝে 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 শুকর আদায় করবে। আমি আল্লাহ পাক শুকর গুজারি বান্দাদের কি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, খাওয়ার আগে একটু লবণ খাওয়া যাবে না বিসমিল্লাহ পড়ে? পারবেন না? খাওয়ার সামনে এসে গেলে অন্তত বিসমিল্লাহটাও পড়তে পারবেন না? খেতে যখন শুরু করবেন অন্তত বিসমিল্লাহটা পড়তে পারবেন না? হ্যাঁ গো, যদি খাওয়ার দোয়াটা যদি ভুলে যায় অন্তত এই দোয়াটা তো শিখতে হবে। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। কথা শুনতে পাচ্ছেন? আল্লাহ নবী বলছে খাওয়ার সময় তোমরা যেন কথা বলবে না। কেন? আমি নবী বলছি খবরদার কথা বলতে যেও না। কেন? তোমরা যখন কথা বলো আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যায়। কি বলে? তাই তোমরা শুকর আদায় করবে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। তোমরা যখন আল্লাহর যত নিয়ামত খাবে খেয়ে আর শুকর আদায় করবে। আল্লাহ তোমাদের শুকর গুজারি বান্দাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। জোরে বলে। কিন্তু না, মাল যখন সামনে আসবে দোয়া কোথায় আর শুকর কোথায়? কথা বলে না। এইরকম একটা সুন্নত যদি আপনি পালন করেন, কটা দরওয়াজা শহীদের? কথা বলে না তো? 70টা শহীদের দরজা সব পাওয়া যাবে। কেমন শহীদ? একজন ইমানদার আমার নবী সাহাবী কাফেরদের সঙ্গে জিহাদ করতে 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 শহীদ হয়ে গিয়েছে। একটা, দুটো, চারটে, পাঁচটা, 10টা এরকম করতে করতে 70টা শহীদ হয়ে গেলে যেমন সব হবে, আল্লাহর নবীর একজন উম্মত শুধু খাওয়ার আগে একটু লবণ খাবে বিসমিল্লাহ বলে, আল্লাহ নবী বললেন ওই রকম 70টা শহীদের দরজা সব তার নামায় আমলে। কিন্তু আমরা সেটা, আচ্ছা ওয়াজ তো এইসবগুলো নাকি? হ্যাঁ, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহীদি। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও সাহাবীরা, আমার একটা সুন্নতকে কেউ যদি পালন যদি করে, আঁকড়ে যদি ধরে, আমি নবী জানিয়ে দিলাম 70টা শহীদের দরওয়াজা সওয়াব পেয়ে যাবে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম টুপি পরাটা সুন্নাত, পাঞ্জাবি পিরহান পরাটা সুন্নাত, বাবাজি আমার পানি খাওয়াটা বসে বসে সুন্নাত। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই একটা সুন্নতকে কেউ যদি ধরে রাখে, আমি নবী জানিয়ে দিলাম 70টা শহীদের দরওয়াজা সওয়াব দিয়ে লাগে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, আমি নবী আমাকে কেউ যদি ভালোবাসে, আমি নবী আমাকে কেউ যদি ভালোবাসে, কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন দুটো আঙুল যেমন পাশাপাশি থাকে, আমার ওই উম্মতটা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সুন্নত কেউ যদি পালন, কথা বুঝলেন? জান্নাতে আমার নবীর সাথে কে কে থাকতে চান? হাত তোলেন, তোলেন। আমার নবীর সাথে, আহা তাকবীর দান, নারায়ে তাকবীর। আমার নবীর সাথে, সেই নবীর সাথে আপনি থাকবেন, তার নবীর কথাটা আপনি শুনবেন না? হ্যাঁ, আল্লাহ পাক জানিয়ে দিলেন আয় আমার বান্দারে, আয় আমার বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ
গফুরুর রহিম। একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? আমি নবী আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা যতই বলো আমি আল্লাহ আমাকে তোমরা ভালোবাসো, কিন্তু আমি আল্লাহ আমার বক্তব্য হলো এটাই, আগে তোমরা যদি আমার নবীর তাবেদারি যদি করতে পারো, আমার নবীকে যদি মেনে নিতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি নবী আমাকে মেনে নেওয়া হবে। জোরে বলা যায় না? আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব গো, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম যারা আপনাকে মেনে নেবে, আপনাকে যারা মহব্বত করে ফেলবে, আমি নবী আমাকে খুশি করা হয়ে গেল। আর আমাকে যারা খুশি করবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার হাবিব গো, আপনি রেকর্ড করে লিখে রেখে দেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, ওদের জীবনের বারবার গুনাহ থাকে আমি আল্লাহ পাক দয়া করি মাফ করে দেব। আরো জনে বলুন সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন ভুল যদি হয়ে যায়, ত্রুটি যদি হয়ে যায়, আমার রহমত থেকে যেন নৈরাশ হয়ে চলে যাস না। আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওরা যদি কিছু ভুল করে থাকে, অন্যায় যদি কিছু করে থাকে, অপরাধ যদি কিছু করে থাকে, ওরা যেন শিক্ষা যেন নাই, নিজামুদ্দিনকে মাফ করে দিলাম। 101টা মার্ডারকারী আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলাম। কাট্টা কাফের ওমরকে নবীর মাথা কাটতে গিয়েছিল, আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলাম। দাইয়া কালবি জীবন্ত কন্যাকে কবর দিয়ে পুঁতে ফেলতো, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিলাম। আমি আল্লাহ পাক হাবিবে আজমিকে মাফ করে দিলাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দারে হাবিবে আজমি মস্ত বড় সুদখোর, আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলাম। বড় মদ্যপায়ী বিশাল হাবিব আমি আল্লাহ পাক তাকে মাফ করে দিলাম। আমার হাবিব গো, আমি আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতে শরীফাটা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। এই আয়াতে শরীফাটা আপনার উম্মতদেরকে আপনি পড়ে 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 বুঝিয়ে বুঝিয়ে আপনি বলে দেবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দারে, আমার বান্দিরা রে, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আমি আল্লাহ বড় দয়াময়, আমি আল্লাহ বড় ক্ষমাশীল। আমার কাছে আমি আল্লাহ আমার কাছে একটা বার বলবি আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ পাক আমি বড় অন্যায়কারী, আপনি বলেন বড় ক্ষমাকারী। আরো যদি বলুন সুবহান। আল্লাহ বা জানিয়ে দিলেন আমার বান্দারে, আমার বান্দিরা রে, তোরা অন্যায় করে ফেলেছিস, অপরাধ করে ফেলেছিস রে বান্দা, আমি আল্লাহ আমার কাছে চা, আমার কাছে মাপ চা, আমি আল্লাহ পাক কথা দিলাম তুই বারে 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 আমি আল্লাহ আমার কাছে যদি মাপ চাস আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, কথা দিলাম। দুনিয়ার বান্দারে, তুই কি জানিস না তোর বিবি যখন কাজ করে তোর কলিজার টুকরা সন্তান টাকা দে, অন্য কান্নার মতো কাঁদছে যখন মাস না, বাচ্চা যখন চিৎকার দিয়ে যখন কান্না শুরু করে দেয়, মা হাজারো কাজ পেলে বাচ্চা
তাকে কোলে করে তুলে নেয়। বান্দারে তুই কি জানিস না আমি আল্লাহ আমার কাছে চা মাপ চা মাপ চা, আমি আল্লাহ পাক তোদের পাহাড় পাহাড় গোনা কাদাকে আমি আল্লাহ পাক দয়া করি মাফ করে দেব। আল্লাহর বক্তব্য কি বাবা? এই অসুবিধা হচ্ছে আপনাদের, কষ্ট হয়? আল্লাহর বক্তব্য একটাই বাবা, অন্য কিছু না। আল্লাহ বলছেন এই দেখ তোরা গোনা করেছিস, দাড়ি রাখিস না 50 বছর, অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করে দেবো, আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলেন। আল্লাহ বলছে আমার পাগল বান্দা তুই জানিস নে আমি আল্লাহ তোকে মাফ করে দেবো বলে এখনো তোকে বাঁচিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে মাফ করে দেবো বলে এখনো পর্যন্ত 70 বছর তোকে বাঁচিয়ে রেখেছি। তুই আয় আমার কাছে আয়, আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলে। আমি আমার নবীকে কথা দিয়েছি, তোদের নবীকে কথা দিয়েছি, তোদের হাবিবকে কথা দিয়েছি, আমার বন্ধুকে আমি কথা দিয়েছি, আমি আদম নবীর মতন 350 বছর ওদেরকে কাঁদাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আদম নবীকে 350 বছর কাঁদিয়েছি, অন্যান্য নবীদের উম্মাতেদের কাঁদিয়েছি, কিন্তু আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের নবীর সঙ্গে তোদের বন্ধু তোদের নবীর সঙ্গে তোদের নবীর সঙ্গে তোমাদের নবীর সাথে আমি আল্লাহ পাক আমার বন্ধুর সাথে আমি কথা দিয়েছি। আপনার উম্মতেরা যখনই একটা বার শুধু চোখের পানি ফেলে একটা বার শুধু বলবে আল্লাহ আমি আর গোনা করব না, আমি আল্লাহ পাক বিদ্যুৎ গতিতে মাফ করে দেবো। জোরে বল। সেই আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ বলছে এই বান্দা তুই মাপ চা আমার কাছে, কি তোকে তো মাপ করে দেবো বলে তো 80 বছর বাঁচিয়ে রেখেছি, 80 বছর বাঁচিয়ে রেখেছি, না তো তোকে তো মেরে দিতাম। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ বলছে তোকে তো মাপ করে দেওয়ার জন্য তো আমি বাঁচিয়ে রেখেছি, তাহলে তোকে তো কবে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসতাম, তবে আমি আল্লাহ এখনো তোকে বাঁচিয়ে রেখেছি, তুই একটু একটা বার আমার কাছে মাপ চা। তুই দাড়ি রাখিস নে ক বছর, 60 বছর 70 বছর, আমি আল্লাহ কথা দিচ্ছি তুই একটা বার শুধু তুই মসজিদে গিয়ে তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস কি ঘরের ভিতরে শুধু একটা বার মন থেকে বলবি আল্লাহ আমি আর দাড়ি কাটবো না, দাড়ি রাখবো। আমি আল্লাহ কথা দিচ্ছি বিদ্যুৎ গতি আর কি তার থেকেও আমি আল্লাহ ঝড়ের গতিতে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমরা কি মাপ চাই বাবা? কি মনটা কি চায় না? কথা বলেন। আচ্ছা বাবা 70 বছর বয়স হয়ে গেল এখনো কি দাড়িটা কাটবে? কত বলো বলো। আমার নবী কি এখনো কাঁদাতে তোমার ভালো লাগে? কথা বলছে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের, সম্মানে আঘাত লাগছে। আমি ওরম করতে আসিনি বাবা, কারোর সম্মানে আঘাত আমার আব্বা মা শেখায়নি, আমার শিক্ষকরা শেখায়নি, আমার পীর ও মুর্শিদরা এটা শেখায়নি। আমি বলবো না, উনি বলবে না, আমার ওলামা হুজুররা বলবে না, কে বলবে বাবা? কে বলবে বাবা? কি গো আমাদের বলার অধিকার নেই? নেই, আজ নেই বাবা? কষ্ট হচ্ছে? বলুন তো দেখি এর ভিতরে একটা মানুষ আমার নবীর দিকে তাকিয়ে যদি একটা মানুষ যদি বলে যে হুজুর আমি কথা দিচ্ছি আজ থেকে আমার নবীর সুন্নত আমি রেখে দেবো, একটা মানুষ যে আমি দাড়ি রাখবো আজ থেকে হুজুর আপনার এই মাহফিল শুনে, একটা মানুষকে বলেন তো দেখি, একটা জান্নাতি মানুষ। 70 বছর দাড়ি নেই, 80 বছর দাড়ি নেই, 90 বছর হয়ে গেল দাড়ি নেই, একটা মানুষ বলেন বলেন আমার নবীকে কত ভালোবাসে একবার দেখা যাবে। একবার দরুদ শরীফ পড়বো, তার ভিতরে আল্লাহ এতগুলো মানুষের ভিতরে একটা জান্নাতি মানুষ আমার নবীর মহব্বতের মানুষ, আল্লাহ তুমি একটা তাকে কবুল করে নাও। নারায়ে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, একটা মানুষ আছে, কোনো বাপ দাদু আছে, কোনো ভাই আছে যে হুজুর আমি দাড়ি রাখবো, কথা দিচ্ছি আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতি করবেন। আমার নবীর একটা সুন্নতকে নিয়ে কবরে যান, হ্যাঁ, একটা সুন্নতকে নিয়ে, হ্যাঁ, ওই দেখো দেখো লোকটা দেখে নাও বাবা, আজকের আমার মাহফিল করাটা সার্থকতা হয়েছে যে আমার মাহফিল শুনে এই গ্রাম থেকে একজন মুরব্বী মানুষ, ক বছর বয়স, ৬২ বছর বয়স, দাড়ি রাখে না। আজ থেকে উনি দাড়ি রাখবেন বলুন ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दतों से मिला दे खुदाया, शराब मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा। একটা চিলিঞ্চি নিয়ে এসো ছেলেরা, বসেন, বলে দিয়েছি বসেন বাবা। আমার বাপেরা, ভাইরা, আমার মায়েরা, বোনেরা, মেদিনীপুর এটা কোন গ্রাম বললেন? উত্তর রানী চক। সম্মানীয় মানুষরা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তা আল্লাহর বক্তব্য হলো একটাই, তোমরা আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই দুনিয়ার কোনো মানুষ যদি জেলে যায়, জেল খেটে আসামি যদি বার হয়ে আসে, মানুষ কিছুদিন হলেও খোঁটা দেয় না, এই ও জেল খাটা আসামি বলে না। কিন্তু আল্লাহ পাক বললেন, বান্দা ৭০ বছর বয়স, এক ওয়াক্ত নামাজ পড়িনি, কিছু জানে না, আমি আল্লাহ আমার কাছে শুধু একবার বলবে, আল্লাহ আমি দাড়ি আজ থেকে আর কাটবো না, আমি আল্লাহ পাক কথা দিলাম ঝড়ের গতিতে মাফ করে দেবো। জোরে বলেন। এই ওমরে ফারুক হুজুরের নাম শুনেছেন না শোনেননি? ওমরে ফারুক হুজুর নবীকে মাথা কাটতে যাচ্ছিল না, যায়নি? আমাদের এর ভিতরে কেউ আছে যে নবীর প্রকাশ্যে মাথা কাটতে যাচ্ছে? আছে কেউ? না। আল্লাহ পাক ওমরকে মাফ করে দিয়েছে না দেয়নি? জোরে বলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক আমার ডান দিকে দেখবেন আমার আবু বকর, আমার বাম দিকে দেখবেন আমার ওমর। আমি দুইজন সাহাবীর সংঘারে ভর করে কিয়ামতের মাঠে উঠব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আমার ওমর হলো জান্নাতি, আমার আলী হলো, আমার আবু বকর হলো জান্নাতি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার একদিকে
একদিকে আলী, আমার একদিকে আবু বকর, পাশে ওমরে ফারুক। আমার নবী পাক তিনিও আছেন, কেননা মক্কা মদিনা শরীফে গেলে আমার নবীকে সালাম দিতে হয়। সালাম দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে সালাম দিতে হয়, তারপরে ওমর ফারুক হুজুরকে সালাম দিতে হয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, রুবাইতু উমারু ইয়াসিরু ফিল জান্নাহ, আমি নবী জানিয়ে দিলাম আমার ওমর জান্নাতের ভিতরে ঘুরছে। আরো জোরে বলুন সুবহান। কোন ওমরের কথা বলছি বাবা, যে ওমরের হুঙ্কারে গোটা মক্কার জমিনটা থত করে কাঁপতো। আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ পাক হয় আবু জাহলকে নাই ওমরকে ইসলামের ভিতরে দাখিল করে দাও। আল্লাহ নবীর দোয়াটা, হযরতে আল্লাহ নবীর দোয়াটা আবু জাহলের নসিবে কবুল। আল্লাহ নবীর দোয়াটা ওমর হুজুরের নামে কবুল হয়ে গেল। হযরত ওমর ফারুক, আবু জাহল, আবু লাহাব, উকবা, শাইবা, উতাইবা সকলে মিলে মিটিং করছে। কে আছে বলো, আমার নবী পাকের মাথাটাকে কেটে আনবে। হযরত ওমর ফারুক লাঙ্গা তরবারি নিয়ে হুবলের কসম করে বলেছিলেন, আমি হুবলের কসম করে বলছি, ওমর যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদের মাথা না কাটবে এক ঢোক পানি পান করবে না। এই না বলবার পরে হযরত ওমর ফারুক বেঈমানি খালাতে বাবা, বেঈমান খালাতে হুজুর আমার ছুটতে লাগলেন। ছুটে আল্লাহ পাক রাস্তার মাঝখানে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। নাঈম বিন আব্দুল্লাহ ভাই ওমরকে বলতে লাগলেন, ও ভাই ওমর কোথায় যাচ্ছ? বলে মুহাম্মাদের মাথা না কাটা পর্যন্ত আমি ওমর পানি পান করব না। নাঈম বিন আব্দুল্লাহ বলতে লাগলেন, ভাই ওমর তোমার বোন বোনায় ফাতেমা তারা ইসলামের দীক্ষা নিয়েছে। যেই না বললেন মোমেন্টটা ঘুরে গেল, রাস্তাটা ঘুরে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বেঈমানি হালাতে হযরত ওমর ফারুক ছুটতে লাগলেন। ছুটে বুলবুলায় ফাতেমা ঘরের দরওয়াজা ধারে চলে গেলেন। দরওয়াজা লাথি দিলেন, গিয়ে দেখতে পেলেন হযরত বুলবুলায় ফাতেমা কোরআন তেলাওয়াত করতে লাগলেন। বোনাইকে এত মারতে লাগলেন। বোন বলতে লাগলেন, ভাই রে, আমি যে তোর মায়ের পেটের বোন, তোর মনে কি একটু দয়া মায়া পয়দা হয় না? তুই ছেড়ে দে তোর বোনাইকে, তুই ছেড়ে দে। ওই সময় কিছু সময় পরে হযরত ওমর ফারুক বলতে লাগলেন, এ বোন ফাতেমা কি পড়ছিলিস বল, আমার কাছে দে। বলে আমি অন্য কিছু পড়ি না, আমি পড়ছিলাম আল্লাহ পাকের দেওয়া সরস্টারি কালাম তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাকের দেওয়া। হযরত ওমর ফারুক বলছেন, এই বোন কোরআন শরীফটা এখানে দাও। বলছে হবে না, গোসল করে এসো। কোন রকম গোসল করে এসে কোরআন শরীফের সূরা তোহার কিছু অংশ তেলাওয়াত শুনলেন ওমর ফারুক। ওমর ফারুক শোনার পরে হযরত ওমর ফারুক বলছেন, এই বোন বোনায় ফাতেমা, আমাকে একটু তোর নবীর কাছে নিয়ে যাবি কি বল্লা? জোরে বলেন, একটু জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ছুটতে লাগলেন। ছুটে বাবা মদিনা আল্লাহ কাবা শরীফের চাতওয়ালের দিকে রওনা হতে লাগলেন। আল্লাহ নবী কাবা শরীফের চাতওয়ালে সাহাবী হুজুরদেরকে নিয়ে বসে আছেন। সাহাবী হুজুরদেরকে নিয়ে বসে থাকার সাথে সাথে সাহাবী হুজুররা আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আপনি ছুটে পালান, মক্কা সব থেকে বড় নেতা ওমর আসছে হুজুর, আপনাকে মেরে দেবে, জান সরিয়ে দেবে। আল্লাহ নবী ওমরের দৌড় দেখে আল্লাহ নবী মুচিয়ে মুচিয়ে হাসতে থাকে। আল্লাহ নবী হাসতে লাগলেন, সাহাবীরা অবাক। হযরত ওমর ফারুক এসে আমার নবী পাকের পায়ের কদমে যে তরবারি নিয়ে বাবা তিনি কল্লা কাটতে আসছিলেন, মাথা কাটতে আসছিলেন, ওই তরবারিটা আমার নবীর কদমে রেখে জমা দিলেন আমার নবীকে। আমার পরে কেউ যদি নবী হয় ওমরই নবী হয়ে যাবে, কিন্তু নবীর দরওয়াজা শেষ। নবীর দরওয়াজা তা আল্লাহ পাক তা না কার যে ওমর নবীর মাথা কাটতে যাচ্ছিল, ওই ওমর নবী পাকের কদমে পড়ে হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে এমনই তওবা করেছেন যে নবীর পাশে সবার তার আহা, যে নবী যে ওমর, আল্লাহ নবী ওমর সম্পর্কে বলছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। তবে কেউ যদি হতো আল্লাহ পাক ওমর কি আচ্ছা যা তাই ব্যাপার। শর্ত হলো একটাই, কি অন্য কিচ্ছু নয়, তওবা। শর্ত হলো কি তওবা। তওবার বাংলা মানে কি বাবা? তওবার বাংলা মানে হলো এটাই, আজকের যে অপরাধটা করেছি আগামী দিন আর করব না, এর নাম। কথা ক্লিয়ার নাকি অন্য কিছু আছে? এটাই তো, আমি দাড়ি কাটছিলাম আর কাটবো না, এর নামই। আমি সুদ খাচ্ছিলাম আর খাবো না, এর নামই। কিন্তু মানুষের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বাও মাশাআল্লাহ খুব সুন্দর। খবর নিয়ে দেখে যাও গোপনে গোপনে 10 টাকায় 36 লাখ। বোঝেন এগুলো? 10 টাকা 36 লাখ মানে বোঝেন কি? সে কি কেউ বলতেই পারে না, মনে হয় যেন এই এলাকায় একটাও নেই। না নেই, সত্যি তাই নেই, ওই জন্য কেউ বলতে পারে। আছে কি? হ্যাঁ আবার এটাই তো বরকত হয়েছে আগের থেকে। হ্যাঁ 10 টাকায় 36 লাখ মাল খুঁজতেছে, মাথায় কিন্তু টুপি আছে, খুব জোর। কি বলে আসরের নামাজ শেষ করে শুধু লটারির দোকানে যাচ্ছে, টুপিটা খুলতেছে আর গাড়িতে পয়সা পেয়ে 50 টাকার সেমটা দেয়। ওই সেম না কি বলে, কি কোনে বলে তো আমরা সব বুঝিনি। হ্যাঁ 50 সেম, হ্যাঁ 50 সেম, 25 সেম, 10 সেম। কি বুঝলে? হ্যাঁ ওই মালটা দে। ও নামাজ পড়ে গেছে, কিন্তু কথা বলে না। আসরের নামাজ পড়ে গেছে, কেটতেছে কি? কথা বলে না কেন? কি আওয়াজ মনে এবার ভুল হচ্ছে নাকি? নামাজ পড়েছে কখন? আসরের। বাজারে মসজিদ নামাজ পড়ে সঙ্গে সঙ্গে কোথায়? 4 দোকানের পাশে লটারির টিকিটের দোকান, গিয়ে বলতে চাই 50 সেম দে, 50 সেম। এত কাজ হবে বলে মনে হয়? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাহ, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশা, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত বান্দাকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহর বান্দাকে দূরে রাখে। এই জোরে বলা যায় না? একটু জোরে বলে।
তাহলে চাচা নামাজ পড়ে আবার গোপনে 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 10 টাকায় 36 লাখ। তার মানে মনে রাখতে হবে চাচা শুধু খেপ মেতেছে, কথা বলে না। কোরআনের বক্তব্য কি, আল্লাহর বক্তব্য কি, যে নামাজ খারাপ কাজ থেকে। তাহলে তুমি এমন নামাজ পড়তো তোমার খারাপ কাজ থেকে নামাজ দূরে রাখতে পারছে না, কথা কি বুঝতে পারছেন? তার মানে মনে রাখতে হবে যে মাল শুধু খেপ মেতেছে। কি গো, হক কথা দুটো বলা যাবে কি? হ্যাঁ বলা যাবে? ওয়াজ কিন্তু 3 রকম আছে। ক রকম? একটা হলো আসমানি ওয়াজ, ও আসমানে চলবে ওয়াজ, ও কিয়ামত পর্যন্ত জমিনে লাভবে না, সব প্যান্ডেলের উপরে চলে যাবে। আর একটা আছে মাটির নিচের ওয়াজ, কি বুঝলেন? ও কিয়ামত পর্যন্ত মাটির উপরে উঠবে না, কিয়ামত পর্যন্ত মাটির উপরে উঠবে না। আর একটা ওয়াজ আছে মাটির ওপরের ওয়াজ, কি বুঝলেন? এই ওয়াজ করতে গেলে আবার সবাই বসে থাকতে পারবে না, এখানে যা লোক বসে রয়েছে আমার মনে হয় এক্ষুনি পালাবে। আমি কি শুরু করবো কি? আবার একটু শুরু করবো, হ্যাঁ? নাকি তেল ছুটি নিয়ে মাল মারবো? না, সব রকম আছে। যদি বলো ইউসুফ কাহিনী, সেখানে ঝালবো। আর কোনটা দেবো? মসজিদে বসে মসজিদে ইমামরা বলে তোমার বাড়ি কোথায়? তোমার নানা হয়? আচ্ছা এখানে বসো, এখানে এসে বসো, উপরে এসো। হ্যাঁ বসো বসো বাবা, বসো চুপচাপ, কোনো কথা বললে হবে না, কোনো কথা বললে হবে না কিন্তু, তাহলে মিলাদ করতে হবে কিন্তু, চুপচাপ, ঠিক আছে তো? আমার বাপেরা ভাইরা, কি বলছিলাম? কথা বলে না। হ্যাঁ, যদি বলে ইউসুফ নবী চালাবো। হ্যাঁ আচ্ছা, আপনাদের এই বাচ্চা কাচ্চার পেটে কৃমি হয়? হয় না? হয় না? হয়তো নাকি? না এদিকে ছেলে পিলের হয় না, সব ফেরেস্তা হয়তো। আচ্ছা, এই ছেলে পিলের পেটে যদি কৃমি হয় ডাক্তারখানা নিয়ে যায়, আর ডাক্তারখানা ডাক্তারবাবু যদি বলে, একে বলতেছে কুচির বাপ গো আমার বাচ্চার পেটে কৃমি হয়েছে, ডাক্তারবাবু বলতেছে কোনো অসুবিধা নেই, বাড়িকে একটু ভেলে গুড় খাওয়াও। কি খাওয়াবে? আচ্ছা, ও কি ডাক্তারের জাত বলে মনে হয়? কথা বলে না। আচ্ছা, ভেলি গুড় খালি ও কি মাল বাড়বে না কমবে? হ্যাঁ আচ্ছা, ওর খাওয়ানোর দরকার কি? তিতো। কি খাওয়াতে হবে? তিতো। আচ্ছা, বাচ্চারা কি সহজে তিতো খায় বাপ? ও কি হয়, ওর বাপ কায়দা করে এখানে ধরবে, ওর মা ডালায় ওষুধ নেবে, আর ওর বাপ পা ধরে রাখবে, কাঁদবে খুব জোর, গাড় করে, হাফ ওষুধ কিন্তু বাইরে পড়ে যাচ্ছে, কি বুঝলেন? ওর বাপ জিজ্ঞেস করতেছে এই আর একটু ঢালবো নাকি? কচির মা বলতেছে আর ঢেলতে হবে না, যা গেছে উতি কাজ। কথা বলে না। এবার আপনারা আমাকে বলুন, আমি যদি শুধু ইউসুফ নবীর কাহিনী বলে যদি চলে যায়, তা সমাজের এই ট্রিটমেন্টগুলো করবে কেনা? এই কথা বলে না তো? আমার কি বলা ভুল আছে নাকি? আল্লাহ বললেন বান্দা নামাজ পড়ছে বটে, রোজা রাখছে বটে, হজ করছে বটে, সবকিছু ঠিক আছে, কিন্তু গোপনে গোপনে, হ্যাঁ, এই সমস্ত জিনিস যদি আল্লাহর কোনো বান্দা যদি করে, ওর নামাজ কি নাজাত দেবে বলে মনে হয়? হ্যাঁ, কিন্তু লটারিটা নাই পাওয়া গেল। এমনও মানুষ আছে দেখতে পাওয়া যায়, মাথায় টুপি আছে, মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, সুন্নতি পোশাক আছে, লোকে আজই বলে ডাকে। 3টে ছেলে দেখতে পাওয়া যায়,
ছেলেগুলোর বিয়ে দিয়ে বিক্রি করে 2 লাখ করে ছেলেছে। ওই মালের আবার দেখা যায় তাহাজ্জুদ পড়ে শুক্রবারে সবার আগে মসজিদে মুয়াজ্জিনের পাশে তসবিহ খুব জোরে ঠেলতেছে দেখতে পাওয়া যায়। আবার মসজিদ থেকে বার হয়ে 4টের সময় দোকানে গিয়ে কালুকে বলে, কালু রে চায়ের দোকানে গিয়ে বলে, কালো তুই আমার চাঁদে। তবে হ্যাঁ, দাতাল মাতাল চিটিং বাজ মদখোর যে কাপে খায় না ওই কাপ আমার দিবি নে, যে কাপে খায় ওই কাপ আমাকে দিবি নে। আমি যে তোর দোকানে গ্লাসটা রেখেছি ওই গ্লাসে করে আমার চাঁদে আসে না নয়। এই নন্দীকে মেদিনীপুরি এলাকার মানুষেরা আমি তোমাদের বলি, মাল তো 1 সপ্তাহ আগে 10 দিন আগে কত ছেলেছে। মেয়ের বাপের গলায় পা তুলে দিয়ে 2 লাখ ছেড়েছে মাল। ঝাড়ার পরে নামাজও পড়লো, সব করলো, করার পরে চায়ের দোকানে গিয়ে পরেশগারি দেখায়। এই কথা বলে না তো, এই মাল ছেলেছে কত। এই পণ নেওয়া কি মনে হয় জায়েজ? হ্যাঁ, পণ নেওয়া কি, ছেলে বিক্রি করা কি? এই শব্দটা বলতে এত সময় লাগতেছে। ঈদগাহে বলতেছে, জানাজার ময়দানে বলতেছে, ভালো কাজে বলতেছে, সবরসানি মজলিসে বলতেছে। এত বলার পরেও সমাজের অবস্থা এই, কথা বলে না। আর না যদি বলি একেবারে কি বুঝলে, তবে ও লোকটা পাওয়া যাবে। ও মালের টার্গেট ভালো না। ওই সমস্ত ব্যক্তিরা যদি মারা যায় ওদের মনে হয় ফেরেশতারা চুমো খাবে। হ্যাঁ, ফেরেশতারা বলবে তোর তোর মাথায় তো বিশাল টুপি ছিল, তুই তো বিশাল নামাজ পড়তিলি, ফজরের নামাজ আদায় করে লোক সব চলে যাচ্ছে, তুই তো বসে বসে ইশরাক পড়তিলি, তা তোর নেকির খাতাটা একটু খোল দিন দেখি কি আছে। খোলো, আমি লেইস তো নেকির খাতা, দেখো কোনো অসুবিধে নেই। ফেরেশতারা দেখতেছে, এই এ তো 3টে ছেলে বিক্রি করে 2 লাখ করে ঝেলিছিস, এই তোরা তো কুচে দেবো। এই কথা বলে না। আর একজন কবরে ঢুকেছে, তারে ফেরেশতা, তোর খবর কি, তোর নেকির খাতা কি? দেখো আমার থলে লেইছি, তুমি দেখো। দেখে নেকি অল্প, কিন্তু হজ জাকাত ফরজ সব কিছু আছে, মুড়ে দিয়ে আল্লাহ পাক ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা আমার ওই বান্দাকে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখো। জোরে বলেন আল্লাহ। তাই এরা এইটার এই মালটার কি করব? বলে কুচে দে, পুরো সাপকাটা কর, মেরে দে, পুরো মার। আল্লাহ কদিন মারবো? কিয়ামত পর্যন্ত ঝাপটা। কদিন? আবার ওখানে বিচার হবে, ফের ঝাপটানি হবে। কথা বোঝা যায় না। আচ্ছা, আমাদের সমাজে এরকম ধরনের সিটিংবাজ আছে না? না, যে মেয়ের বাপের গলায় পা তুলে দে 2 লাখ 3 লাখ করলে 7 ঝালাই হয় না? হয় না? নেই এখানে, নেই এখানে নেই, বললে হবে না। হ্যাঁ, আচ্ছা, ওর তলায় যদি নামাজ পড়ি আমার মনে হয় বিদ্যুৎ গতিতে নামাজ কবুল হবে। হ্যাঁ, তবে আমি মুফতি না, আপনারা বলে দেবেন, কোনো মুফতির কাছ থেকে ফতোয়াটা জিজ্ঞাসা করবেন। এই থানাটার নাম কি? হ্যাঁ, সুতোহাটা থানা। একটু জিজ্ঞাসা করবেন যে মুফতি সাহেব এই ছেলে বিক্রি করার এইসব ঝাপটানি টাকা এনে যদি সাপ ঝালাই দেয়, ওর পিছনে ওর তোলায় যদি আমি কোরআন পড়ি, নামাজ পড়ি, খবর কি? মুফতি সাহেব বলবে তো তে ফেরেঙ্গা বেঈমান হয়ে যাবে এখানে। এতদিন নাম আমি এতদিন ফতোয়া দিচ্ছি, লোকের নামাজ হচ্ছে কিনা,
লোকের বউ তালাক হয়েছে কিনা এইসবগুলো ফতোয়া ফারেজ দিছে, কিন্তু ইয়ে তো আলাদা পেশেন্ট। তবে সমাজে এটা নাই পাওয়া গেল, তবে সমাজে দেখতে পাওয়া যায় সব পেশেন্ট পাওয়া গেলেও এই লোকটা পাওয়া যাবে না। গ্রামে এমন কিছু মানুষ আছে, সম্মানীয় মানুষ, বা এমন কিছু মানুষ আছে গোপনে 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 বিবিকে তালাক দিয়ে ওই বিবিকে নিয়ে সংসার করছে। মনে হয়নি? বলে হুজুর একেবারে ওই দিকটা গেছো কি জন্য? ওটা কি করে বলি আমরা? আমি জানলেও বলবো না, যদি একটু মাথায় রাম করি ঝাট করে লোক ধরবে, এই কে করেছে বল, কথা বলে না। তালাক দিয়ে বলতে যাই পুরো ফুল চেপে যা, চেপে যা, ফুল চেপে যা, আছে না? না, গ্রামের মানুষ তাকে আবার মসজিদি সেক্রেটারি করেছে। সব পাওয়া গেলেও এই মানুষটা পাওয়া যাবে না। কোন মানুষটা শুনে না, মানুষটা ছিল ভালো, মাথায় টুপি এটা ভালো, মুখে দাড়ি এটা ভালো, গোল পিরাঘাট এটা ভালো, মাসে একবার ফুরফুরা যায় এটা ভালো, তাহাজ্জুদ পড়ে ওটা ভালো, 2 ভাই 1 বোন, 4 বিঘে করে 2 ভাই 8 বিঘে, বোন পেয়েছে 2 বিঘে, বোনের স্বামী মারা গিয়েছে, বোনের 2টো ছেলে, 2 ভাই কায়দা করে লিখেলেছে। এরকম আছে না? না, তবে এবার বোঝা যাবে, কেউ যদি ওটা আমি বুঝে নেবো কোন টার্গেটে এসেছিল, কোন রোগের পেশেন্ট আমি বুঝে নেবো। খবর নিয়ে দেখি ওই বোনের 2টো ছেলে লোকের বাড়িতে বাড়িতে চেয়ে মাঙে খায়। ওই জমিটা যদি কোলাঘাটে, এখান থেকে যদি কোলাঘাট কতটা দূরে, এত দূরে যদি একটা জমি যদি 2 বিঘে জমি যদি থাকে 2 কোটি দাম। কত? 2 কোটি। ও ছেলে চাচা আমার বড় ছেলেটাকে ডেকেছে, বড় ছেলেটাকে বলে কচি রে বয়স হয়েছে বাবা, এবার একটু হজে যাব নিয়ত করেছি। চাচা আমার টোটাল 1 বিঘে মাল ছেড়ে দিয়ে মক্কা মদিনায়। কোথায় ঝেড়েছে? কত? 1 বিঘে ছেড়েছে মানে ভাই ভাই 1 বিঘে করলেছে। তা বড় ভাই এখন নিয়ত করেছে টোটাল, এখন টাকাটা তো পবিত্র করতে হবে। ও বাপ, এই লাইনটা পরে ধরছে, এই পবিত্র করতে হবে, এটা বলে দেবেন আমার বাবাজি। সব হাজি আছে, আবার একটা এখন নতুন হাজি বার হয়েছে, ওই হাজিটার নাম হলো লোটারি হাজি। এই কি হাজি? এই চিল্লে বলো। ঝাট করে 20 সেম কি 50 সেম মাল কেটেছে, ঝাট করে 3 লাখ বেঁধে গেছে। শালারে ফোন করতেছে, এই দেখো শালাও তুমি তো মাদ্রাসায় পড়েছো, হাফেজ সাহেব লোক, এই 3 লাখ বেঁধেছে, এখন টাকাটার হালাল করবো কি করে? তা শালা বলতেছে বাবা তো হবে না। হবে হয়? এর বউ যুক্তি করতেছে 3 লাখ হালাল করবো কি করে, ঝাট করে 1 লাখ দিয়ে মাল মক্কা বেরিয়ে গেল। 1 লাখ 1 লাখ টাকা দিয়ে উমরা করে বেরিয়ে আসলো। আছে কত? কোনো অসুবিধা 2 লাখ চলতেছে দিব্য হাজি। যারা জানে মাল পেয়েছে টাকায়, তারা বলতে টোটাল মাল লটারি হাজি যাচ্ছে দেখে। হাজির নাম কি? কি মুসিবত বহন দেখি বাবাজি, কি যন্ত্রণায় পড়েছি। হাজির নাম কি? কি মুসিবত বহন, কি মুসিবত, কি সব বহন দেখি। হাজির নাম বলে লটারি হাজি। আমাদের খোঁজলি চিকানটা তুই লটারি বললি কেন? বলে হুজুর 3 লাখ বেঁধেছে।
ঝাট করে 1 লাগলে পুরো টোটাল ওখান থেকে ঘুরিয়ে এসে একদম পুরো ডাইরেক্ট পুরো হজ হয়ে গেল। ফাও করলে আবার 2 লাগলে ব্যবসা শুরু করেছে। আমার মনে হয় এইসব লোকগুলো মরে গেলে কোনো অসুবিধা নেই, এরা ডাইরেক্ট পুরো সিধা জান্নাত। তাহলে মাল ঝেড়ে বেরিয়ে পড়েছে কবিকে, কথা বলে না, পুরো ঝেড়ি বেরিয়ে দিকেছে। 2 ভাই 1 বিয়ে করে, 1 ভাই গেছে মক্কায়, ঝেড়েছে কত? 1 বিঘে। পৃথিবীতে 3টে জায়গা আছে, শুধু তাকাবেন নেকি। বলবো কি? হ্যাঁ, হুজুর এসছে, হুজুর এসে, হ্যাঁ একটু খোঁজ খবর লাও, আসছে। তাহলে 3টে জায়গায় শুধু আপনি তাকাবেন, কিচ্ছু বলার দরকার নেই, শুধু তাকিয়ে থাকবেন। নেকি আর নেকি, নেকি আর নেকি। আপনাকে শুনবেন? শুনেছেন কোন দিন? শুনেন। একবার তকবীর দেন, তালি নারাই তকবীর। এতে হবে না, এতে বেরোবে না। ওই 3টে বাদ দিয়ে পরের লাইনটা বলবো। এই 3টে শুনতে গেলে ঝাপটানি তকবীর দরকার, নারাই তকবীর। এই ছেলেরা, পিছনেরা, সকলের যুবকেরা জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আগুন ধরে গেছে বলে, কি আওয়াজ? 1 নাম্বার হলো আপনি কাবা শরীফে তাকাবেন, শুধু নেকি, জোরে বলুন। কাবা শরীফ কেউ যদি যায় শুধু তাকাবেন, এরকম তাকাবেন, আল্লাহর রহমত নাজিল হয়, যদি বলেন সুবহান আল্লাহ। কোন বান্দা যদি কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ পড়া জানে না, শুধু খুলে চুপটি মেরে তাকিয়ে থাকবে, আল্লাহর রহমত নাজিল হয়। 3 নম্বর ব্যক্তি, শুনে না, কোন সন্তান যদি তার বাপ মা মুখের দিকে যদি তাকায়, শুধু নেকি নয়, নেকি নয়, নেকি নয়, আল্লাহ পাক তার নামায় আমালে মকবুল হজ সওয়াব দান করে থাকে। জোরে বলা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কটা জায়গা? একটা হলো কাবা, কাবা শরীফ, আরেকটি হলো কোরআন শরীফ, আরেকটি হলো আব্বা মার। আহা, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ। যারা আব্বা মা বেঁচে আছে, ঝগড়া করো না, ভুল হয়ে যায়, এক জায়গায় থাকতে গেলে হাতে পায়ে ধরে মাপটা চাবেন। কি বুঝলে? বাপ মা, সন্তান বাপ মার কাছে ভুল করে ফেলে, কিন্তু বাপ মা মাপ করে দেওয়ার জন্য বসে থাকে। সন্তান যদি যায়, বাপ মা হৃদয় থেকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কথা বলে না। বাপ এবং মা সন্তানকে যখন বিয়ে দেওয়ার পরে, যখন বাপ মা তেমনকে সম্পর্ক যখন থাকে না, ওই মাটা পাড়ায় চাচির কাছে বলে বেড়ায়, জানিস আমার ছেলেটা আমাকে মা বলে। একবার চুকার কি কথা বলছেন? আমার দিকে তাকান। ওই মা চাচিমাদের কাছে বলে বলে বেড়ায়, জায়েদের কাছে, আমার ছেলেটা বিয়ের আগে কি মা বলে ডাকতো, আমার বাড়ি আসলে ওর বাপের খোঁজ নিত। সেই ছেলের মুখে আর মা বলা কোনো নাম নেই, কথা বলে না। মা কিন্তু ছেলেকে বলে না যে আমাকে 50,000 টাকা দে। আহা, বাপ বলে না যে তুই আমার কাছে দে, কারণ বাপ জানে ও 3টে বাচ্চা, ও ঠিক মতো চলে না। আমার আল্লাহ জান সুরত যতদিন ডাকে, আমি মানুষের কাছে খেটে দিয়ে আমরা তুই স্বামী স্ত্রী চলবো, কিন্তু বাচ্চাদের কাছে এখন হাত পাতবো না। একেবারে নিরলয় নিরস্বরায় যখন হয়ে যাব, তখন যদি বাচ্চাগুলো আমাকে যদি দেখে, বাপ মার টার্গেট এটা থাকে না, থাকে না? জোরে বলেন বাপ। সেই বাপ মাকে তুমি ভুলে গেলে বেকার, কিছু হবে না। তুমি নামাজ পড়বে, কিচ্ছু হবে না।
রোজা রাখবে বেকার, হজ করবে কিচ্ছু নেই, জালি, জাকাত দেবে পুরো ফুরিয়ে গেছে, কিচ্ছু নেই। কেন রসুল বললেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমাদের বাপ মা তোমাদের জন্যই জাহান্নাম, তোমাদের বাপ মা তোমাদের জন্যই আবার। একদম শেষ কথা বলছি, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা যদি এসে যদি এখন দোয়া চায়, ওই দোয়াটা কবুল হতেও পারে। জোরে বলে, ফুরফুরা টোটাল হুজুররা এসে যদি দোয়া চায়, ওই দোয়াটা কবুল হতেও পারে। কিন্তু খোদার কসম, আল্লাহর নবী বলেছেন তোমার বাপ মা যদি দোয়া চায় বিদ্যুৎ গতিতে কবুল হয়ে যাবে। জোরে বলে। এই ছেলেগুলো বোঝাবো কি করে? না, আমার মা শুধু খিটখিট খিটখিট করে। আরে মা খিটখিট করে কেন বলো তো দেখি? আগেকার যে সমস্ত মায়েরা বোনেরা আছে এরা কিন্তু খুব হিসাবি। বলেন, এক মুঠো ভাত যদি বাদ যায় এরা কিন্তু খুব কষ্ট পায়। কথা ভুল বলছি না ঠিক বলছি? আর এখনকার বউরা তো সে টোটাল পান্তা ফেলে দিচ্ছে, টোটাল ভাত সব ফেলে দিচ্ছে। আমার মনে হয় ভুল আছে বলা আমার। এইবার শাশুড়ি দেখতে পেয়েছে, বৌমা তুমি এতটা ভাত ফেলে দিলে, তুমি অলক্ষণী, তুমি অমুক তুমুক, মেয়ের মতন শাসন করতে শুরু করে, বলে ফেলে। এক কথা ভুল বলছি না ঠিক বলছি? তখন বউ শাশুড়ি বৌমা শাশুড়ি যুদ্ধটা, হ্যাঁ, আমার পিছনে শুধু খিটখিট খিটখিট করে। সমাজে আছে না না? এই হলো ব্যাপার, অন্য কিচ্ছু নয়। তবে যে সমস্ত মায়েরা বোনেরা যারা আমার নসিহত যারা শুনছেন, আমি প্রত্যেকের কাছে আবেদন করব, নিবেদন করব একটাই, অন্য কিছু নয়, শাশুড়ি শ্বশুরকে সম্মানটা দিও। কেন তুমিও একদিন শাশুড়ি হবে, তুমি একদিন না একদিন শাশুড়ি হবে। সম্মানটা এখানে দিলে ওই দিন ওখানেও পাওয়া। কিন্তু আমার বক্তব্য ছিল একটাই, মক্কা মদিনা শরীফে চাচা আমার চলে গিয়েছে টোটাল 1 বিঘে ছেড়ে। কাবা শরীফে গিয়ে কেউ যদি দোয়া চায়, আমার মনে হয় দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, হবে না? বলতেছে হবে না, বলতেছে। আচ্ছা, আমরা টোটাল ভারতবর্ষের মানুষ এখন যদি সৌদি আরবের সরকারে যদি বলি যে আমরা আর এই মক্কা শরীফ আর আসবো না, এত ভিড়ভাড়টা করতে আর আসবো না, তবে আপনাদের কাছে আমার একটা দাবি সরকারের কাছে, কি ওই কামা শরীফ যে জায়গাটা আছে ওর পাশে এই লোকটারে মাটি দিতে হবে, এই ঝাড়া পাটির। এই ক বিঘে ঝেড়েছে? 1 বিঘে। ক বিঘে? তাহলে কাবা শরীফের পাশে যদি মাটি দেয়, আমার মনে হয় কবরে আযাব টোটাল মাপ। কি হবে?